বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ৩১ মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বর্ষণের আশঙ্কা প্রকাশ করেছিল আবহাওয়া দপ্তর। সেই নিম্নচাপটি বৃহস্পতিবার দুপুরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী উপকূলের অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। ল্যান্ডফলের এলাকা ছিল রায়দিঘির কাছে পশ্চিমবাংলার ক্যানিং থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ল্যান্ডফলের পরে আগামী কয়েক ঘন্টায় এটি আরও উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগোবে। এর প্রভাবে রাজ্যের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে রাজ্যের পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা এবং খোয়াই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের আগরতলা শাখা। শুক্রবারও এই লাল সতর্কতা সংশ্লিষ্ট ৩টি জেলায় জারি থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিম জেলার বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। রাজধানী আগরতলা সচিবালয় এলাকায় এদিন ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জিরানিয়া মহকুমায় বৃষ্টিপাত হয়েছে ১৯ মিলিমিটার। নাগিছড়া এলাকায় বৃষ্টিপাত হয়েছে ২১ মিলিমিটার। রাজধানী জেলা শাসকের অফিস কার্যালয় ও সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে ২৫ মিলিমিটার। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার এমবিবি বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে সর্বাধিক ২৬ মিলিমিটার। এদিন মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের আগরতলা শাখার প্রধান ডক্টর পার্থ রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানান, ল্যান্ডফলের পর নিম্নচাপটি ধীরে ধীরে যতটাই এগোবে ততটাই শক্তি হারাবে। এর ফলেই বৃষ্টিপাত জারি থাকবে। শুক্রবার দুপুরের পর থেকে ক্রমশ দুর্বল হবে এই নিম্নচাপটি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।